হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্সের সিম্পলিফিকেশনের ক্লাস 4। আজকে এই ক্লাসটা সিম্পলিফিকেশন শেষ হয়ে যাচ্ছে। যত রকমের টাইপ এই সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে হয় সবকটা টাইপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে আজকে হয়ে যাবে। আর আপকামিং যে এক্সামগুলো আছে, ঠিক আছে, সে পুলিশ বলো, পিএসসি বলো, রেল বলো, এসএসসি যে পরীক্ষাগুলো আছে, সমস্ত পরীক্ষায় কিন্তু সিম্পলিফিকেশন ভীষণ ইম্পর্টেন্ট। এবং আপকামিং এক্সামের জন্য কিন্তু এই যে টাইপগুলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। চলো তাহলে দেরি না করে আজকে শেষ ফার্স্ট ম্যাথ শুরু করা যাক। কি বলেছে? যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান এইভাবে চলতে চলতে 10 স্কোয়ার পর্যন্ত যদি 385 হয়, ঠিক আছে, তাহলে 3 স্কোয়ার, 6 স্কোয়ার, 9 স্কোয়ার, 30 স্কোয়ার পর্যন্ত ভ্যালু কত হবে? তো এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো কিভাবে করব? আচ্ছা, তার আগে কয়েকটা জিনিস ইজিলি বলে দিই যেগুলো খুব লাগে পরীক্ষায় আসে। ধরো 1, 2, 3, 4 এইভাবে চলছে। n পর্যন্ত সংখ্যার সমষ্টি সব কিন্তু টোটাল বার করব, ঠিক আছে? সমষ্টি কত এটা আমাকে জানতে হবে। 1 স্কোয়ার, আচ্ছা এগুলো সব প্লাস, হ্যাঁ সমষ্টি তো। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার এইভাবে চলতে চলতে n স্কোয়ার পর্যন্ত সমষ্টি কত হবে? আর 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব এইভাবে চলতে চলতে n কিউব পর্যন্ত সমষ্টি কত হবে? তিনটে সূত্রই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্যই এটা প্রথমে বলে দিচ্ছি, এই অঙ্কগুলো করতে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে চলতে চলতে যতদূর বলবে না কেন, ধরো বললে n পর্যন্ত, তাহলে তার সূত্র কি হয়? তার সূত্র হয় n ইন্টু n প্লাস 1/2। কি হয়? n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে? এইটাই যদি বলে যে ধরো 10 পর্যন্ত যাবে, তাহলে কি করবে? n এর বদলে কত লিখবে? 10 লিখবে। সিম্পল ব্যাপার। 10 লিখলে তাহলে n এর জায়গায় কত লিখবে? 10 লিখবে। আর এটা 10 যোগ 1 মানে কত হবে? 11/2। তার মানে কত হচ্ছে? 5। তাহলে 5 11 কত? 55 হবে। দেখে নাও, যদি একবার চেক করে দেখার হবে অবশ্যই। তাহলে সূত্র কি হলো? n ইন্টু n প্লাস 1/2। যদি বলো যে চেক করতে হবে, অবশ্যই একবার 1 থেকে 10 পর্যন্ত, তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10, ঠিক আছে? আচ্ছা ছোট করে নিই, আমরা 5 পর্যন্ত করে নিই। 5 পর্যন্ত করি, এখানে 5 পর্যন্ত সূত্র ফেলে দিই, ঠিক আছে? এটার ক্ষেত্রে সূত্র ফেলবো 5 পর্যন্ত, তাহলে 5 ইন্টু n প্লাস 1 মানে 5 পর্যন্ত হবে, মানে 5টা, মানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল। 5 গুণ 5 যোগ 1, 5 যোগ 1 মানে 6/2, তার মানে কত হচ্ছে? তাহলে 3 5 15। দেখি এখানে চেক করে, 5 6 7 8 9 10 11 12 13 14 15 চেক করলে মিললো 15 এলো, তাহলে 10টা যোগ করলেও 55ই পাবো, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সূত্রটা মনে থাকবে। সূত্রটা কি বললাম? n ইন্টু n প্লাস 1/2। কি বললাম? n ইন্টু n প্লাস 1/2। এবার যদি থাকে যে স্কোয়ার থাকে, ঠিক আছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার এইভাবে n স্কোয়ার পর্যন্ত চলবে, তাহলে আমরা কি করব? তাহলে তার সূত্র হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। সূত্রটা মনে থাকবে। কি থাকবে সূত্রটা? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তাহলে এখানে কত আছে? আমি n এর ভ্যালু ধরে নিলাম 10, মানে 10 স্কোয়ার আছে। এই পর্যন্ত আমার ধরো যাওয়ার দরকার। তাহলে আমি কি সূত্রে ফেলবো? আচ্ছা 5 করি, ছোট করি, চেকও করে নেবো একবারে ঠিক আছে কিনা আমাদের সত্যটা। তাহলে 5 স্কোয়ার মানে 5 পর্যন্ত হবে না? n এর ভ্যালু কত? 5। n এর ভ্যালু কত? 5। তাহলে কি হলো? 5 গুণ 5 যোগ 1, 2 গুণ 5 যোগ 1/6। এই হচ্ছে তার হিসাব। আচ্ছা এটা বেরিয়ে গেছে। দুই গুণ 5 যোগ 1, কত হচ্ছে? 5 যোগ 1, 2 গুণ 5 যোগ 1, এইরকম, ঠিক আছে? ডিভাইড বাই 6, তাহলে কত আসছে? 5 গুণ 5 আর 1 6,
5 দুগুণে 10 একে 11 বাই 6, তাহলে কাটলে কত হচ্ছে 5 11 55। তাহলে আমি একবার চেক করে নিই 55 হয় কিনা 5 পর্যন্ত। আচ্ছা, 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25। তাহলে এখানে 25, এখানে 25, 25 25 50, 45 একে 25 25 50 54 একে 55, তাহলে কত আসছে 55। এখানেও আমি কিন্তু 55 পেয়েছি। তাহলে সূত্র কি হয়, কি মনে রাখবো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ক্লিয়ার? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আর কিউবের সূত্র কি হয়, মানে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, এভাবে n পর্যন্ত চললে তাহলে কত হবে, তার সূত্র হয় n ইন্টু, মানে এই সূত্রটারই n ইন্টু n প্লাস 1 বাই 2, এই পুরোটার কি হবে, হোল স্কোয়ার হয়ে যাবে। কি হবে, পুরোটার হোল স্কোয়ার হয়ে যাবে, মনে থাকবে। তাহলে ধরো 5 পর্যন্তই চেক করে নি। 5 পর্যন্ত করলে কি হবে, 5 গুণ 5 আর 1 6 বাই 2 তার স্কোয়ার, তাহলে 2 3, তাহলে কত হচ্ছে 15 স্কোয়ার। 15 স্কোয়ার মানে কত, 225। 15 স্কোয়ার মানে কত, 225। চেক করার কি প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, একবার চেক করে নি। 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 64, আর তারপর 5 এর কিউব মানে তো 125। 5 এর কিউব মানে কত, 125। তাহলে 5 এখানে 15 5 20, 15 5 20 আর 4 24, একে 25 এর 5, হাতে 2, 6 7 8 9 10 11 12, 2 হাতে 1, 1 একে 2, কত আসছে 225। আমার এখানে কত আছে 225, তাহলে আমাকে খাটার প্রয়োজন। এবার যদি 30 দিয়ে দেয় তাহলে তখন তো আমরা এইভাবে করতে পারবো না, আমাকে তো সূত্রতে যেতেই হবে, নাহলে এত বড় টাইম কনজিউমিং হয়ে যাবে, হবে না, না আমাদের টাইম কনজিউমিং ব্যাপারটাও ভাবতে হবে। ওকে, তাহলে এই সূত্র 3টা আমার আশা করি একদম মুখস্থ হয়ে যাবে। প্রথমে হচ্ছে যদি 1 2 3 4 5 n পর্যন্ত থাকে n ইন্টু n প্লাস 1 বাই 2, যদি স্কোয়ারে থাকে তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, আর যদি কিউবে থাকে তাহলে n ইন্টু n প্লাস 1 বাই 2 ওভারঅলটার স্কোয়ার। কি ক্লিয়ার? চলো এবার আমি অঙ্কটাতে আসি, 1 নম্বর অঙ্কটাতে আসি। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, 1 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, এখানে একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার পর্যন্ত 10 স্কোয়ার কত হবে সেটা আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমার 3 স্কোয়ার 6 স্কোয়ার 9 স্কোয়ার 30 স্কোয়ার বার করতে হবে। কিভাবে বার করবো, আচ্ছা 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে আমি বলতে পারবো 9, প্লাস 6 স্কোয়ার মানে কত আমি বলতে পারবো 36, অবশ্যই। 9 স্কোয়ার মানে কত, 9 স্কোয়ার মানে 81 বলতে পারবো। এইভাবে চলতে চলতে কত দূর যাবে, 30 স্কোয়ার। 30 স্কোয়ার মানে 3 3 9 মানে 900, 3 3 9 মানে কত 900। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যদি এখান থেকে এই পার্টটা থেকে কি কমন নেওয়া যাচ্ছে, কমন ফ্যাক্টরটা কোনটা আছে কি মনে হচ্ছে, দেখো কমন ফ্যাক্টর আছে 9, কত আছে 9, 9 হলে কি হবে, কি যাবে 9 × 9, 4 9 36, 9 9 81, যোগ যেতে যেতে কত দূর যাবে 9 100 900। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 9 1 কি হবে 1 স্কোয়ার, 4 কে কিভাবে লেখা যাবে 2 স্কোয়ার, 9 কে কিভাবে লেখা যাবে 3 স্কোয়ার। এইভাবে চলতে 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 100 কে কিভাবে লেখা যাবে না 10 স্কোয়ার। কি লেখা যাবে 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 9 গুণ, দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 10 স্কোয়ার পর্যন্ত কত হবে 385, কত হবে 385, তার মানে 9 গুণ 385। তার মানে এখান থেকে কি বুঝলাম, যদি এই রকম ফরম্যাটের অঙ্ক দেয় যে ফার্স্ট টার্মের সঙ্গে এই টার্মটা যদি আমি গুণ করে দিই তাহলে আমার আনসার বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেটা কেন বেরোচ্ছে, সেটার প্রসিডিওর হচ্ছে এটা। তাহলে আমরা যদি শর্টকাটে করতে যাই ফার্স্ট টার্ম ইনটু এই পার্টটা। ঠিক আছে, তাহলে কত আসছে 5 9 45 এর 5 হাতে রইল 4, 4 9 36, 37 38 39 40 এর 0 হাতে রইল 4, 3 9 27, 28 29 30 31। ও বাবা, ওয়েট 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 ওয়েট, না গুণটা 1 মিনিট, গুণটা ইয়ে হয়েছে, ওয়েট।
5 9 45 5 হাতে রইল 4, 8 9 72, 73 74 75 76, 76 6 হাতে 7, 3 9 27 আর 7 34, 27 7 34। তাহলে কোনটা আসছে আমাদের আনসার? 3465। কত আসছে? 3465। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট করি। নেক্সট কি আসছে দেখো, 45 46 47 113 114 115। ঠিক আছে, এক মিনিট অ্যাডজাস্ট করে নিই। কি আছে তাহলে? 45 46 47 সেভাবে চলতে চলতে কত দূর যাচ্ছে? 115 পর্যন্ত যাচ্ছে। এবার 45 থেকে শুরু করে 115 পর্যন্ত কিভাবে করা যায়, কি প্রসিডিওরে করা যায়? দেখো 45 থেকে 115 পর্যন্ত যাওয়ার মতো কোনো পজিশন আমার নেই, তাহলে আমি কি করে এটা করণীয়? তাহলে দেখো একটা কাজ করা যায়। আচ্ছা, এটা একটু বড়, তো আমরা ছোট কিছু দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। ধরো বললো যে 5 থেকে 5 6 7 8 এই করতে করতে 10-এর এই কটা যোগফল। তুমি দেখে বলবে এটা আমরা এমনি বার করে দিতে পারবো, এটা ছোট আছে বলে তাই, এরকম বড় থাকলে তখন আমাকে সূত্রতে যেতে হতো। তাহলে এইটা করার জন্য আমাকে কি ফরম্যাটে যেতে হবে, কোন ফরম্যাট আমরা অ্যাপ্লাই করলে আমরা এই প্রসিডিওরটাকে, তাহলে একটা কাজ করা যায়। দেখো আমি পুরো 1 থেকে 10 পর্যন্ত আগে বার করে নিই। কি করবো? 1 থেকে 10 পর্যন্ত আগে বার করে নিই। ঠিক আছে, তাহলে কি বার করব? 1 2 3 করে করে কত দূর যাব না? 10 পর্যন্ত যাব। ভালো কথা, 1 থেকে 10 পর্যন্ত চলে গেলাম। তার মানে এর মধ্যে 5 6 7 8 9 10 পেয়ে গেছি। তাহলে এক্সট্রা কি আছে? 1 থেকে 4 পর্যন্ত এক্সট্রা আছে, তাই না? 5-এর আগে পর্যন্ত এক্সট্রা আছে। তো তাহলে 5-এর আগে পর্যন্ত পার্টটা যদি বাদ দিয়ে দিই, মানে আমি বলতে চাইছি বিয়োগ 1 যোগ 2 যোগ ডট ডট করে 4 পর্যন্ত এই পার্টটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে, কারণ 10 পর্যন্ত এখানে আছে আর এই পার্টটাই হচ্ছে 4 পর্যন্ত বাদ চলে যাবে। তাহলে দুটো পার্ট থেকে এটা আমরা পেয়ে যাব। তার মানে 1 থেকে 10 পর্যন্ত সূত্র কি? 10 × 11/2। কেন? কারণ আমি সূত্র প্রথমেই শিখেছি n × n + 1/2, এই কারণের জন্য এটা সূত্র শেখানো। এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। এখান থেকে 4 পর্যন্ত করতে গেলে কি করব? n × n + 1/2, একই সূত্র। n কত? 4 × n + 1 মানে 5/2। তার মানে এখান থেকে যাচ্ছে 2, এখান থেকে যাচ্ছে 5, তার মানে 55 থেকে 10 বাদ যাবে, তার মানে অ্যান্সার হবে 45। তাহলে এই পার্টটা এইভাবে যদি আমরা করি, ঠিক এই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? 1 থেকে 115 পর্যন্ত হিসাব হবে। এবার 1 থেকে 115 পর্যন্ত হিসাব হবে, কিন্তু 1 থেকে 115 পর্যন্ত হিসাব, তাহলে বাদ যাবে কতখানি? 1 থেকে 44 পর্যন্ত বাদ যাবে। বাদ যাবে তাহলে কতখানি? 1 থেকে 44 পর্যন্ত বাদ যাবে। তাহলেই কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। ক্লিয়ার? চলো তাহলে করা যাক, কিভাবে আসছে দেখা যাক। আচ্ছা, এই পার্টটা মুছে দিই, বাটটা তো হয়ে গেছে। কি বললাম এখানে? 1 থেকে 115 পর্যন্ত। তাহলে 1 2 3 4 এইভাবে করতে করতে কত দূর যাব বলেছি? 115 পর্যন্ত যাব। আর এই পার্টটা থেকে বাদ যাবে কতখানি না? 45-এর আগে মানে 44 পর্যন্ত অংশ বাদ চলে যাবে। কতখানি বাদ যাবে? 44 পর্যন্ত অংশ বাদ যাবে। তাহলে 44 পর্যন্ত অংশ বাদ যাবে মানে 1 2 3 করতে করতে কত দূর বললাম না? 44 পর্যন্ত অংশ বাদ যাবে। ঠিক আছে, 44 পর্যন্ত বাদ গেল। তাহলে এবার আমরা এটা কি হিসাব করব? কি সূত্র? কি এখানটা সূত্র লিখে দিই, n × n + 1/2। এটা কার সূত্রে পড়ছে না? পরপর যখন সংখ্যাগুলো যাচ্ছে 1 2 3 4 5 এইভাবে যদি সংখ্যাগুলো যাচ্ছে, তাহলে n × n + 1/2। তাহলে n কটা সংখ্যা? কটা সংখ্যা আছে? 115টা সংখ্যা আছে। কটা আছে? 115টা সংখ্যা আছে। তাহলে সূত্র কি হবে? n মানে 115 গুণ n + 1 মানে 116, n + 1 মানে 116 ডিভাইড বাই কত? ডিভাইড বাই 2, সূত্রের 2। একই রকম ভাবে 1 থেকে 44 পর্যন্ত কি হয় বাবা? আচ্ছা, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা সরাসরি বসিয়ে দিয়েছি। 1 থেকে 44 পর্যন্ত কি হয় পাবো? 1 থেকে 44 পর্যন্ত কিভাবে পাবো? সূত্র একই, কারণ এখানেও তো 1 2 3 4 করে করে 44 পর্যন্ত আছে, তাই না? তাহলে এই সূত্র কি বলবে? n × n + 1/2। তার মানে 44 গুণ, কারণ পদ কত আছে? 44টা। তারপরে কি হবে? n + 1, n + 1 মানে কি?
45, 1 বাড়বে n+1 বাই 2, তাহলে কাটলে কত হবে 22 দুগুণে 44, এখানে কাটলে কত হবে 5 দুয়ে 10 আর 16 8 দুয়ে 16, তাই তো? তাহলে 115 গুণ 58 আর হচ্ছে 45 গুণ 22, তাহলে কি হচ্ছে 115 গুণ 58 মাইনাস 45 গুণ 22, ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে এবার গুণটা করা যাক। 115 সঙ্গে 58 গুণ করব। আচ্ছা, ইউনিট ডিজিট দিয়ে হবে 5 8 40, 5 দুগুণে 10, 0। ও বাবা, 0 তো তিনটেতেই আছে, একটা হলে তাও হতো না, ইউনিট ডিজিট দিয়ে হবে না, ডবল ডিজিট লাগবেই আমাদের। তাই হোক, 5 8 40 0, হাতে রইল 4, 8 1 8, 9 10 11, 12 2, হাতে রইল 1, 8 1 8 1 9 হলো। 5 5 25 5, হাতে রইল 2, 5 1 5 6 7, 5 1 5, তার মানে কি আসছে 0 7 7 7 14 15 16 6, হাতে রইল 1, 5 1 6, কত হচ্ছে 6670, কত হচ্ছে 6670। এখান থেকে 45 এর সঙ্গে 22 কি হয় গুণ করব, 45 আর 20 গুণ করলে কত হয়, 45 আর 20 গুণ করলে হয় 900, আর এক্সট্রা 2 থাকলো, তাহলে 45 দুগুণে 90, তাহলে 900 যোগ 90 মানে কত হবে 990, 900 যোগ 90 কত হবে 990, ঠিক আছে। তাহলে এটা ছোট এটা বড়, 20 পার্থক্য, তাহলে অ্যাকচুয়াল পার্থক্য হওয়া উচিত 80, ইউনিট 2 ডিজিট হচ্ছে 80 অ্যান্সার হবে। এবার এটা কি করে বললাম দেখো, বিয়োগ করলে বিষয়টা বুঝতে পারবে। 6670 আর এখানে হচ্ছে 990, তাহলে 0 8 8 16 17 9 10 6 6 6600, ও 6000 নয়, সরি 5000, 0 8 8 16 17 হাতে 1 6 7 7 14 15 16 5 1 6, তাহলে কত আসছে 5680 আমাদের আনসার আসছে। কত আসছে 5680 আমাদের আনসার আসছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো কিন্তু, এই যে টাইপ, এই যে দুটো টাইপ দেখালাম, দুটো টাইপই কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যত সমস্ত এক্সামের জন্য। ক্লিয়ার? চলো এই টাইপটা একবার দেখে নিই। যদিও এই টাইপটা অনুপাত সমানুপাতও অলরেডি আমরা দেখেছি, কিন্তু এখানে সিম্পলিফিকেশনে কিন্তু এই টাইপটা আসে। তো কি করা যায় দেখো, একটা জিনিস মনে রাখবে, এটা করার বেসিক রুলসটা দেখো, যেটা শর্টকাটে করা যায়, ওপরে এ বি দুটোই কন্টেন্ট আছে, তো আমরা সরাসরি এ এর ভ্যালু 4 বি এর ভ্যালু 3 বসিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে এ এর ভ্যালু 4 বি এর ভ্যালু 3 বসিয়ে দেখি। 3a এর ভ্যালু কত 4 প্লাস 2b বি এর ভ্যালু কত 3 ডিভাইড বাই 3a এর ভ্যালু কত 4 আর বি এর ভ্যালু কত 2b বি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে কত আসছে 3 4 12 যোগ 3 দুগুণে 6, 3 4 12 মাইনাস 3 দুগুণে 6, 12 আর 6 কত আসছে 18 আর 6 6 12, তার মানে 6/3, তার মানে আমার আনসার হচ্ছে 3। এটা হচ্ছে এটার আমার শর্টকাট রুলস। কি বললাম, এটা হচ্ছে এটার আমার শর্টকাট রুল, যেটা আমরা সরাসরি হয়ে যায়। এটা একটা প্রসেস আছে, অনেক সময় এত সোজা ফরম্যাটেও আসে না, অনেক সময় একটা প্রসেস আছে, সেটাকে আমরা বলি সিএনডি প্রসেস। কি বলি, সিএনডি প্রসেস, বা এটাকে যেটাকে বাংলায় বলে হচ্ছে, মিনিট বাংলাতেই লিখি, যোগ ভাগ প্রক্রিয়া, যে জিনিসটাকে বলি যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু এইটাকে আমরা সলভ করতে পারি। কি করতে পারি, যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু এটাকে আমরা সলভ করতে পারি। কেমন দেখো, ধরো a বাই বি সমান কি আছে 4/3, কি বললাম a বাই বি সমান কি আছে 4/3, তাহলে a এর সঙ্গে কি কন্টেন্ট আছে 3, 2 এর সঙ্গে কি কন্টেন্ট আছে, সরি বি এর সঙ্গে কি কন্টেন্ট আছে 2, তার মানে আমি এখানে কি করব, a এর সঙ্গে 3 গুণ করব আর বি এর সঙ্গে 2 গুণ করব, তাহলে এখানে করেছি মানে এখানেও হবে 3/2, কেটে গেল, এখানে 2 কেটে গেল, তার মানে আমার কত হলো 2/1, মানে আমরা লিখতে পারবো 3a/2b সমান 2/1 লিখতে পারবো। ঠিক আছে, তাহলে যোগভাগ প্রক্রিয়া কি বলে, লব প্লাস হর ডিভাইড বাই লব মাইনাস হর। আবার বলছি, যোগভাগ প্রক্রিয়া কি বলে, লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। ঠিক আছে, কেমন ভাবে হবে, তাহলে লব হচ্ছে 3a, হর হচ্ছে 2b, তাহলে লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর, লব বিয়োগ হর। তাহলে এখানেও কি হবে, লব যোগ হর
ডিভাইড বাই লব বিয়োগ হর। তাহলে এই কন্টেন্ট এটাই তো আমাদের চেয়েছে, এটাই তো আমাকে চেয়েছে কোশ্চেনে, 3a + 2b বাই 3a - 2b। তার মানে 2 আর 1 কত, 3, 2 - 1 3। তাহলে আমার কত আসছে, 3 আসছে। তুমি যেদিক দিয়ে করো, যেমন ভাবে করো, আনসার তো একই আসতে হবে। চলে আসো পরেরটা, কি বলছে এটা দেখো, ওপরে স্কোয়ারে আছে, ওপরে কিসে আছে, স্কোয়ারে আছে। a এর ভ্যালু 5 বসাই, b এর ভ্যালু 4 বসাই। a এর ভ্যালু 5 বসাই, b এর ভ্যালু 4 বসাই। দেখা যাক, a এর ভ্যালু 5 বসালে 5 এর স্কোয়ার, b এর ভ্যালু 4 বসালে 4 এর স্কোয়ার, বাই a এর ভ্যালু 5 বসালে 5 এর স্কোয়ার, b এর ভ্যালু 4 বসালে 4 এর স্কোয়ার। তার মানে কত আসছে, 5 × 5 = 25 আর 4 × 4 = 16 ডিভাইড বাই 25 - 16। তাহলে 25 আর 16 যোগ করলে কত হয়, 5 আর 5 5 10 11, 1 হাতে 1 2 3 1 4, বিয়োগ করলে 9, 41/9 আমাদের আনসার হয়ে যাবে। কিছুই না, 41/9 আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার যদি এইটাকেই বলো যে না এটাতে আমরা যোগভাগ প্রক্রিয়া ইউজ করতে চাই, তাহলে কিছু করা যাবে কি, স্কোয়ার করে করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে। কি করে, স্কোয়ার করে না, a/b সমান 5/4, তাহলে a² / b² সমান সমান 25/16। ক্লিয়ার, মিটলো এখানে। তাহলে কি বলেছে এখানে, a² + b², কি বলেছে, a² + b²। আর তার মানে কি বলেছিলাম একটু আগে, যোগভাগ প্রক্রিয়া। কি বলেছিলাম, যোগভাগ প্রক্রিয়া মানে কি, যোগভাগ প্রক্রিয়া মানে কি, যোগভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হর ডিভাইড বাই লব মাইনাস হর, তাই তো। লব প্লাস হর পেয়ে গেছি, ডিভাইড বাই লব মাইনাস হর, সিএনডি প্রসেসও বলে। আচ্ছা, 25 + 16 ডিভাইড বাই 25 - 16, তুমি যেদিক দিয়ে আসবে সেদিক দিয়েই হবে। তাহলে 25 + 16 মানে কত হচ্ছে, 41, হিসাব করেই রেখে দিয়েছি। 5 5 10 11 হাতে 2 3 1 4, আর বিয়োগ করলে 9। তুমি যোগভাগ প্রক্রিয়া বলো বা যেই প্রক্রিয়া বলো, উত্তর আসবে আমাদের 41/9। ক্লিয়ার, বোঝা গেছে। চলো এবার নেক্সটটা দেখি। আচ্ছা, তাহলে 5 নম্বরটায় কি পাচ্ছি, 5 নম্বরটায় বলছে a/b সমান 4/5, b/c সমান 15/16। তবে এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনটার ভ্যালু কত হবে। তাহলে এই অঙ্কটা যখনই আমি দেখতে যাব, তখনই আমার কাছে একটা কথা মাথায় আসবে, দেখো a/b ফ্র্যাকশনে আছে, b/c ফ্র্যাকশনে আছে। তাহলে আমাকে কিছু একটা করে b আর ab এর সম্পর্ক তৈরি করতে হবে, তাই কি না। আর সম্পর্ক তৈরি আমরা কিভাবে শিখেছি, a/b/c, এর ভ্যালু কত, a/b মানে 4/5, মানে এর ভ্যালু 4, b এর ভ্যালু 5। b/c মানে কত, 15/16, b/c মানে কত, 15/16, মানে 15 আর 16। তাহলে b এর জায়গায় 5 আর এখানে 15, আর c এর জায়গায় 16, 15 আর 16 লিখে দিলাম। তাহলে এবার যদি আমি সম্পর্ক করতে চাই, তার মানে bটাকে আমাকে সমান করতে হবে কিছু একটা করে। b কে সমান করতে গেলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, 3, তবে না 15 আসবে। তাহলে এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে সিম্পল কি হবে, 3 4 12, 3 5 15, আর এখানে 16। তাহলে 3টের a/b/c অনুপাত আমি পেয়ে গেছি, আমার আর কোনো সমস্যা নেই। এরপরে যেটা আমার করণীয় সেটা হচ্ছে ভ্যালু পুটিং মেথড, মানে প্রত্যেকের ভ্যালু প্রত্যেক জায়গায় পুট করব। দেখে নি কি ভ্যালু পুটিং মেথডে কি পাচ্ছি। প্রথমে কি আছে, প্রথমে আছে c², c কত আছে, c আছে 16, 16 স্কোয়ার কত হয়, 256। তাহলে আমি কত বসাবো, আচ্ছা লিখে নিই, 16² মাইনাস a², a কত আছে, a হচ্ছে 12, a কত, a হচ্ছে 12, তার মানে কি হবে 12² বাই এখানে কত আছে, c², তার মানে কত হবে 16² প্লাস এ কত আছে 12², তার মানে কত লিখবো 12²। ঠিক আছে, তাহলে 16² মানে কত, 16² মানে 256 মাইনাস, তারপর 12² আছে, 12² মানে কি 12 12 144 ডিভাইড বাই 16² আছে, 16² মানে কত লিখবো 256 যোগ 12², 12² মানে কত হচ্ছে 144। সিম্পল। এবার আমি বিয়োগ করতে হবে, বিয়োগ করে কত আসছে, এখানে আসছে 2, এখানে আসছে 1, এখানে আসছে 1, তার মানে কত আসছে 112। আর এখানে 256 আর 44-এ তোমার 100, আর 200 একে 300, 300 একে 400, কত আসছে 400 আসছে। ঠিক আছে, আচ্ছা 12 3 8 একে 8, 8 একে 8, 8 একে 8, 9 10 11, হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে।
8 একে 8, 32, 4 8 32, আর 8 দিয়ে কাটলে 5 8 40, 0, ওহো আরো একটা যেত তো 2, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, 2 25 দুগুণে 50, তাহলে আমি কত পাচ্ছি আমরা 2 7 দুগুণে 14, 7 2 14, 2 25 দুগুণে 50, তাহলে আমার কত আসছে 7/25, কত আসছে আমাদের 7/25। ক্লিয়ার? বোঝা গেল 7/25 কি করে এলো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি চায় একটুখানি এদিক ওদিক করে দিতে তো এরকম অঙ্ক কিন্তু ওরা দেবে, ঠিক আছে? আচ্ছা এইটাকে দেখা যাচ্ছে না, এটা দিয়ে কাটলে ছিল 50, 50কে কাটলে ছিল 25, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে তারপর 8 দিয়ে কাটলাম 14, 8 দিয়ে কাটলাম 50, ঠিক আছে? তারপর 2 দিয়ে কাটলাম 7, 2 দিয়ে কাটলাম 25। ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট কি বলেছে দেখো, a/3 সমান b/4 সমান c/7 হলে a + b + c/c এর ভ্যালু কত হবে? তাহলে এটা যদি এরকম ভাবে অ্যাপ্রোচ করা যায়, আমি এর ভ্যালু বলবো 3, বি এর ভ্যালু বলবো 4, সি এর ভ্যালু বলবো 7, এরকম কি আমি বলতে পারি? হ্যাঁ বলতে পারি। কেন বলতে পারি? তোমাদের কিন্তু এই জিনিসটা আগে শিখিয়েছিলাম, a/3 সমান b/4 সমান c/7, যদি কে ধরে নাও, এর ভ্যালু কত হবে 3k, বি এর ভ্যালু কত হবে 4k, সি এর ভ্যালু কত হবে 7k, তাহলে যদি আমি অনুপাত বার করি a:b:c, তাহলে 3k 4k 7k, তাহলে কে গুলো কেটে 3:4:7, তাহলে আমরা বলতে পারবো 3:4:7 বলতে পারবো। তাহলে এতখানি করার প্রয়োজন নেই, আমরা শিখেছি অলরেডি, তো সেখান থেকে আমরা সরাসরি বলতে পারবো যদি বাই থাকে আর 3টে সমান থাকে তাহলে a এর ভ্যালু নিচেরটা, b এর ভ্যালু নিচেরটা, আর c এর ভ্যালু নিচেরটা হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 3:4:7 হয়ে গেল। ওকে, এরপরে বলেছে a + b + c/c, কি বলেছে? কার ভ্যালু বার করতে বলেছে? a + b + c/c। তাহলে a এর ভ্যালু কত 3 লিখে দিলাম, b এর ভ্যালু কত 4 লিখে দিলাম, c এর ভ্যালু কত 7 লিখে দিলাম, ডিভাইড বাই c মানে 7। তাহলে 7 8 9 10 11 12 13 14, তাহলে 14/7, তার মানে 14/7 কত হচ্ছে? 14/7 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমাদের কোথায় আসছে 2? এই হচ্ছে আমাদের আনসার হচ্ছে 2। বোঝা গেল? ওকে, চলো তাহলে নেক্সটটা করা যাক। চলো তাহলে 7 নম্বর অঙ্কটা দেখি কেমন হবে। 7 নম্বরটা কি বলছে দেখো, 7 নম্বরে বলছে 1/3 যোগ 1/2 যোগ 1/x সমান সমান 4, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে সলভ করব? 1/x টাকে এ পাশে রেখে দিই, ঠিক আছে? 4 আর এই পাশে নিয়ে আসি 1/3, আর এই পাশে নিয়ে আসি 1/2। দেখো চিহ্ন, আমি যদি এটা কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, তাহলে এটাকে যদি আমি সমান সমান এই পাশে আসে মানে -1/3 হয়ে আসবে, আবার +1/2 যদি সমান সমান এই পাশে আসে মানে -1/2 হয়ে আসবে। তাহলে এখান থেকে কি আসছে 3 দুগুণে 6, যদি 6 লসাগু হয় তাহলে 4 6 কত আসবে? 4 6 24, মাইনাস 3 2 6 মানে 2 1 2, মাইনাস 3 2 6 মানে 3 1 3, তাহলে কি আসবে 24 মাইনাস 3 আর 2 5, দুটো একই চিহ্ন আছে, কি শিখিয়েছিলাম? দুটো একই চিহ্ন থাকলে যোগ হয়, চিহ্ন বসে বড়টার, বড় হচ্ছে 3, বড় চিহ্ন মাইনাস, তাই জন্য এখানে মাইনাস বসলো। ঠিক আছে, ক্লিয়ার? নিচে কত আসবে? নিচে আসবে 6, তাহলে 24 থেকে 5 বাদ দিলে কত হবে? 19, তাহলে আনসার হবে আমার 19/6, মনে থাকবে আনসার হবে আমার 19/6। এরপরে চলে আসি এইটাতে। এইটা করতে গেলে আমরা কিভাবে সলভ করতে চাইবো এটাকে সলভ করতে গেলে দেখো 3 1 3 4 5 মিনিট সিম্পল একটা সরল রুল আছে, সেখান থেকে x এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে 3 1 3 আর 2 5, তাহলে 5/3, ঠিক আছে, ভাগ কত আছে 2/7 গুণিত x/7। আমরা সবার প্রথম আছে যে এই যে মিশ্র ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে ফ্র্যাকশনে ভেঙে নিচ্ছি, ঠিক আছে, মানে অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে চলে আসছি। 4 1 4 1 5/4 গুণ 2/3 ভাগ 1/6, ঠিক আছে। এরপরে যে কাজটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে শূন্য আছে তাহলে এখানে অর হবে,
ভাগগুলো গুণে ট্রান্সফার করব, ভাগগুলো গুণে ট্রান্সফার করব। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে না 5/3 ভাগ হয়ে যাবে গুণ, তাহলে উল্টে গিয়ে হয়ে যাবে 7/2 গুণিত x/7 যেমন ছিল তেমন থাকলো। এখানে কোনো সমস্যা নেই, কোনো বাকবিতণ্ড নেই, কিচ্ছু নেই। তাহলে এরপরে কি আছে 5/4 গুণ 2/3, তারপরে ভাগের কাজ আগে হবে। বদমাস রুলস হিসাবে আমরা কি জানি আগে ভাগের কাজ হবে, তাই তো? তাহলে কি হবে এখানে 5/4 গুণিত 2/3 ভাগ হয়ে যাবে গুণ হয়ে যাবে 6/1। সিম্পল। ওকে, এবার কাটাকুটি। প্রথমে 7 আর 7 কাটবে, কাটলো। 2 দিয়ে কাটলো এখানে 2, 3 দিয়ে কাটলো 2, আর এই 2 দিয়ে কাটলো 2। ঠিক আছে, কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি কি এসে দাঁড়িয়েছে 5/3 গুণ 2, আর এখানেও আসবে x, এপাশে কি রয়েছে শুধু 5 রয়েছে। ভালো কথা, যেমন কথা তেমন কাজ। তাহলে এখানে কি আসছে x এর ভ্যালু আসবে 5 গুণ 3 গুণ 2 ডিভাইড বাই, মানে এই 3 আর 2টা এপাশে গিয়ে গুণ হয়ে যাবে। কেন? এপাশে ভাগ আছে, এপাশে গিয়ে কি হবে গুণ হয়ে যাবে। এপাশে কি আছে 5 আছে, x এর সঙ্গে গুণ আছে, তাই ওপাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কি হবে এখান থেকে, x এর ভ্যালু হয়ে যাবে 6। তাহলে আমাদের x এর ভ্যালু চেয়েছে, x এর ভ্যালু বার করতে চেয়েছে, x এর ভ্যালু কত বেরোলো 6 বেরিয়েছে। ক্লিয়ার? চলো নেক্সটে কি বলছে তাহলে কিভাবে শেখালাম একটু আগে এই ম্যাথটা, এই টাইপটা। x/y সমান 4/5, মানে ওপরে আর নিচে x আর y দুটোই আছে। দুটো কন্টেন্ট যখন আছে তখন x এর ভ্যালু সরাসরি 4 পুট করব, y এর ভ্যালু সরাসরি 5 পুট করব। x এর ভ্যালু সরাসরি 4, y এর ভ্যালু পুরো সরাসরি 5। তাহলে y এর ভ্যালু 2 × y এর ভ্যালু 5 পুট করলাম, মাইনাস x মানে 4 বাই 2 × y, 2 × y মানে 2 গুণ 5, এর সঙ্গে কত পুট করলাম 4 পুট করলাম। তাহলে 5 দুগুণে কত হয়ে গেল 10 মাইনাস 4। এখানে কি হচ্ছে 5 দুগুণে 10 প্লাস 4, তাহলে 10 মাইনাস 4 ওপরে কত আসছে 6, 10 প্লাস 4 কত আসছে 14। তাহলে কাটাকুটি করলে এখান থেকে আমরা কি পাবো, কাটাকুটি করলে পাবো 2 3 আর 2 দিয়ে কাটলে 7। তাহলে আমার কত এসে দাঁড়াচ্ছে 3/7। সিম্পল। আমার কত আনসার বেরোচ্ছে 3/7। বোঝা গেল? সিম্পলিফিকেশনের যত রকমের টাইপ হয় বা যে জিনিসগুলো হয় পরীক্ষায় আসে যেমনগুলো, আমরা কিন্তু প্রত্যেকটা টাইপ ওয়াইজ, প্রত্যেকটা ধরন ওয়াইজ কিন্তু আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, তো আজকে সিম্পলিফিকেশনটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।